আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কিচেন ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে হাজির হয়েছি। এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি মার পাশে, আর শুধু রাত্রে না দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছি। আমার বড় বোন এসেছে, তুলোবাই এসেছে, এর জন্য আম্মুর বাসায় খাওয়া দাওয়া করছি। দুই বেলায় খাওয়া দাওয়া করছি। এখানে কী রান্না করছে তার ছোটো একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি। এখানে অনেক কিছু রান্না করছে, আপনার রিচ আইটেমও করছে, আবার নর্মাল খাবারও করছে। সব কিছু আসলে বাবা মা থাকলে যা হয় আর কি, মেয়ের জামাই কে কী খাবে না খাবে, যেহেতু দুই জামাই একসাথে ছিল, আমার জামাই এবং আমার বোনের জামাই, এর জন্য এখানে অনেক কিছু রান্না করছে। এবং শুধুমাত্র পোলাওটা করে নাই, কারণ কেউ পোলাও খাবে না। এছাড়া সাদা ভাত করেছে, চালের আটা রুটি করেছে, মাংস, মানে যা যা দরকার সব কিছু রান্না করেছে। আর এখানে দেখুন আমি পরের দিন আমার বাসায় রান্না করছি। এখানে পটল ভাজি করে নিব। পটল ভাজিটা এখানে দেখুন আমি উপরে হালকা একটা পাতলা আপনার ওটা ফেলে দেবো এবং সিকলাটা রেখে দেবো। এই ভাজিটা কিন্তু খুবই মজা, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে ভিতরে পুরো মশলাটা ঢুকে যায় এবং একটু সফট হয়ে আসে। আর এটা কিন্তু খুবই মজা, আমি আবারও বলতেছি, আমি সবসময় দেখা গেছে শিখলে শুদ্ধ ফেলে দিই। আমাকে একটা আন্টি বলছে তুমি এভাবে খেয়ে দেখো, এটা খুবই মজা লাগে। আসলে দেখলাম যে আসলে অনেক মজা খেতে। এটা শুধু আমার কাছে দেখা যাচ্ছে শুধু বেশি ভালো লাগছে, একদম একটা কসকস, একটা ক্রিপসি, একটা চাবাইলে মনে হচ্ছে ক্রিপসি একটা ভাব থাকে। এটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এটা যখন ভাজতেছি একদম গ্রিন কালার লাগতেছে, কালারটা নষ্ট হয় না, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। দেখুন কতটা সুন্দর কালার, এটা সরাসরি দেখতে কিন্তু আরও সুন্দর আসছে। এটা আমি একটু ভেজে নেব। ভেজে এর মধ্যে আমি কোনো মশলা দিব না, জাস্ট একটু পেঁয়াজ আর মরিচ আমি ভেজে উপরে হালকা একটু দুই একবার নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর রান্না করবো আমি আজকে লাউ শাক। এই লাউ শাকটাও কিন্তু আমার খুবই প্রিয়, যেহেতু আমার বাসায় আমার বাচ্চারা কোনো সবজি খায় না সাধারণত, আর আপনাদের ভাইয়াও তো পছন্দ করে না, আমি একাই সবজি খাই বেশি। এই দেখুন লাউ শাকের ডাঁটটা সহ আমি খুব ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা একটু মাখা মাখা করবো। এটাও কিন্তু খুবই মজার একটা খাবার। এইসব খাবার থাকলে আসলে কি মাছ মাংস কিন্তু কিছুই লাগে না, কিন্তু দেখা যাচ্ছে আমার বাসায় এগুলো আরও খায় না, যার জন্য আমার দেখা যায় এইসব খাবারটা তৈরি করা হয় না। এই যে দেখুন আমি পেঁয়াজ মরিচ আর রসুন কাঁচামরিচ খুব ভালোভাবে ভাজা ভাজা করে রেখেছি। তারপরে মধ্যে দিয়ে দিব ছোটো চিংড়ি মাছটাতে আমি একটু হালকা ভাজা করে নেব। যখন একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে আদা রসুন পেস্ট এবং স্পাইসি মশলা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু মিক্স করে দিব, লবণ দিব স্বাদ মতো, দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা স্মেলটা একদম চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আবার চিংড়ি মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি সেই শাকটা ধুয়ে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে আমি ঢেকে একদম এটা এত নরম শাক ছিল যে খুব অল্প সময়ের মধ্যে এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। শাকটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে একদম দেখুন একদম মাখা মাখা করে রান্না করে ফেলেছি। এই তোমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি রান্না করবো আর মাছ। আর মাছটা আমি একটু 3-4 পিস মাছ, 3 পিস আমি 4 পিস রান্না করবো। এটা আমি একদম কষা কষা কোনো ভাজবো না, কষা কষা করে রান্না করবো। মশলাটা খুব ভালোভাবে আমি এখানে কষাই নিয়েছি, আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে একদম এর মধ্যে মাছগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাবো, যেহেতু কাঁচা মাছ দিয়েছি। আর মাছ, বল মাছ এগুলোর সাথে দেখা যায় মানুষ কিন্তু কাঁচাই বেশি খায়, ভাজলেও এটা তেমন একটা বোঝা যায় না। এটা যখন ভাজা হয়ে যাবে এখানে আপনার টমেটো অ্যাড করে দিতে পারেন। আর টমেটো না দিলে ধনে পাতা, আর লাস্টে দিকে আমি জিরা গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে রান্না করে নামিয়ে ফেলবো। এই তো আসলে আজকে আমার ব্লগ ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।